এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের 18 বছরের যে নীতিমালা করা হলো, এখানে তরুণ মেধাবী যোগ্য প্রার্থীরা সবচেয়ে বেশি সাফারার হবেন এবং এর পাশাপাশিও সাফারার হবেন যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক। সহকারী প্রধান শিক্ষকের যে এখন বর্তমানে যে বেতন গ্রেড, সেটা হলো 8ম বেতন গ্রেড এবং সেখানে আমরা দেখছি যে 8ম বেতন গ্রেডে সিনিয়র শিক্ষকদেরও বেতন গ্রেড 8ম। এনারা কিন্তু অনেক দিন যাবতই কিন্তু একটা বৈষম্যের শিকার হচ্ছেন। মানে একজন সিনিয়র শিক্ষকও 8ম গ্রেড বেতন যে গ্রেড সেটা হলো 8ম এবং সহকারী প্রধান শিক্ষকদের বেতন গ্রেডও 8ম। তো এই বৈষম্যের মধ্যেও তারা আবার নতুন করে একটা বৈষম্যের শিকার হচ্ছেন। সেটা হলো যে 18 বছর যে যে প্রধান শিক্ষক হওয়ার যে যোগ্যতা, তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে 18 বছর অভিজ্ঞতা। যার কারণে কি হচ্ছে, যার কারণে যে এই যে সহকারী প্রধান শিক্ষকদের অভিজ্ঞতাগুলো কাউন্ট করা হবে না। তার মানে দেখা যাচ্ছে যে এই যে সহকারী যারা প্রধান শিক্ষক আছেন, মানে ভবিষ্যতে এই পদটাও কিন্তু, এই যে সহকারী প্রধান শিক্ষকের সেই পদটাও কিন্তু খালি পড়ে থাকবে। কারণ এই যে তাদের যে সহকারী প্রধান শিক্ষকদের যে অভিজ্ঞতা, এটা কাউন্ট করা হচ্ছে না। যদি এটা কাউন্ট করা হতো তাহলে হয়তো এই সহকারী প্রধান শিক্ষকদের যে পদগুলো আছে সেগুলো হয়তো এটা নিয়ে একটা তীব্র প্রতিযোগিতা হতো বা এইখানে আমরা আশা করতে পারতাম যে মেধাবীরা এখানে আসবে। তো 18-র এই মানে এই নীতিমালার কারণে শুধুমাত্র যে মেধাবী যোগ্য তরুণেরা যে বঞ্চিত হচ্ছেন তা নয়, এর সাথেও কিন্তু বঞ্চিত হচ্ছেন সহকারী প্রধান শিক্ষক। কারণ তাদের প্রতিও একটা বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এবং এই বৈষম্যমূলক আচরণ সত্যি অন্যায়। কারণ বিগত দিনে আমরা দেখছি একজন সিনিয়র শিক্ষকের যে বেতন গ্রেড, তাদেরও সেই বেতন গ্রেড ছিল। তার মানে এই যে তারা হয়তো মানে পদাধিকার বলে তারা সহকারী প্রধান শিক্ষক, কিন্তু বেতন গ্রেডের যে তাদের সাথে যে বেতন গ্রেড একটা বৈষম্য ছিল এবং সেটা ছিল দুঃখজনক। এবং এই যে 18 যে নীতিমালা তৈরি করা হলো, 18 বছরের যে যোগ্যতা, এখানেও কিন্তু তাদের প্রতিও অন্যায় করা হয়েছে, তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। দেখা গেল যে একজন সহকারী প্রধান শিক্ষকের যে অভিজ্ঞতা 12 বছর আছে, কিন্তু সে অভিজ্ঞতা কাউন্ট করা হলো না। সেখানে 18 বছরের নামে, মানে যার কোনো অভিজ্ঞতা নেই, তাকে কিন্তু প্রধান শিক্ষক হিসাবে পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রশাসনিক পদে নিয়ে আসা হলো। সেখানে কিন্তু একটা বিশৃঙ্খলার একটা সম্ভাবনা আছে। তো যে আগের নিয়মটা সেটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ছিল। 10 বছরের যে সহকারী প্রধান শিক্ষক হওয়ার যে যোগ্যতা এবং সহকারী প্রধান শিক্ষকের যে অভিজ্ঞতা, সেটা কাউন্ট করে আশা করা যায় যে আমরা যদি প্রধান শিক্ষকের যে পদটা, সেটাই সেই পদের জন্য যদি সহকারী প্রধান শিক্ষকের যদি একটা অভিজ্ঞতা চাওয়া হয়, তাহলে বিষয়টা সত্যি একটা সুশৃঙ্খল শিক্ষাক্ষেত্রে একটা সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে উঠবে এবং প্রশাসনিক পদে কোনো জটিলতা থাকবে না এবং আগামীতে কোনো এ ধরনের কোনো সংকট থাকবে না। এবং একই সাথে আমরা শিক্ষকদের সাথে কোনো বৈষম্যমূলক আচরণ এর মাধ্যমে করা হবে না। তো মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যে এই যে মানে আপনি যে 18-র যে নীতিমালা করতে যাচ্ছেন, এখানে যে একটা বৈষম্যমূলক যে অবস্থান আছে, এখানে আমরা দেখছি যে সিনিয়র শিক্ষকের বেতন গ্রেড 8ম, সহকারী প্রধান শিক্ষকের বেতন গ্রেড 8ম। তো এই বৈষম্যগুলো দূর করতে হবে এবং এর সাথে আমরা আরও দেখছি যে এখানে প্রধান শিক্ষকের যে বেতন গ্রেড, সেটাও কিন্তু এখনও ঠিক করা হয় না। যেখানে সরকারি বিদ্যালয়ের যে বেতন গ্রেডগুলো ছিল 6ষ্ঠ, কিন্তু এখানে আমরা দেখছি যে 7ম গ্রেড। মানে এখানে সহকারী প্রধান শিক্ষকদের সাথে যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, এই বৈষম্যগুলো দূর করতে আপনার যে আপনি মানে যথাযথ পদক্ষেপ আপনার কাছ থেকে আশা করছি। এবং এই যে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, এই কারণে
যে পূর্বের যে নিয়ম সেটা যদি বহাল রাখা হয়, যে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই নিয়মগুলো আপডেট করা হয়েছিল যাচাই বাছাই করে। এখন আপনি যদি একজন বিশেষ ব্যক্তির জন্য যদি প্রভাবিত যদি হয়ে যদি এই বিষয়টা যদি অন্যায়ভাবে শিক্ষকদের উপর চাপিয়ে দেন, সেটা অবশ্যই শিক্ষাক্ষেত্রে সংকট দূর না করে বরঞ্চ শিক্ষাক্ষেত্রে আরও জটিলতা বাড়বে। এই বিষয়ে আপনার যে সুবিবেচনা কামনা করছি, এবং আমরা শিক্ষক সমাজ আশা করি যে আপনি একটা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করবেন, যেখানে আমাদের কোনো ধরনের বৈষম্য থাকবে না, আমাদের শিক্ষকদের মধ্যে কোনো অসন্তোষ বা ক্ষোভ থাকবে না। একটা বৈষম্যহীন এবং বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থায় গড়ে তুলতে পারে আগামীর যে নতুন যে শিক্ষা ব্যবস্থা, যেখানে আমরা আশা করব যে একটা যে আমরা এতদিন যেটা শিক্ষা ব্যবস্থার মান নিয়ে কথা বলছি, সেই মানের ক্ষেত্রে আমি মনে করি যে কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু আমরা যদি প্রশাসনিক পদে বিভিন্ন ধরনের কঠিন যদি একটা শর্ত জুড়ে দেওয়া হয়, এটা একটা শ্রেণী হয়তো লাভবান হবে, কিন্তু আরেকটা মানে পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা সংকট, একটা বিশৃঙ্খলা, একটা জটিলতা তৈরি হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।